ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাংসিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 12 মে 2025 সোমবার, 28 বৈশাখ শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে 2:27 পর্যন্ত চলতে থাকবে, তারপরে বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। সাথী নক্ষত্র দিয়ে সকালবেলা 6:17 পর্যন্ত চলতে থাকবে, তারপর বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আজকের দিনে, দুটি রাশির প্রভাব পেতে চলেছেন। লাইক আর কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, 18, 27, 36, 45। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। এবং 30 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 30 ডট খারাপ না। বুধ এবং রবির অবস্থান ভালোই। সপ্তম ভাব দিয়ে চন্দ্র আজ হচ্ছে আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি আজকের দিনে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে বিবাহ সাঙ্গ হতে পারে বা বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, এবং বিবাহের পরে যে ভাগ্যোন্নতির যোগ সেটা আপনারা দেখতে পাবেন। অত্যন্ত শুভ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। এবং স্বামী এবং স্ত্রী একে অপরের সহযোগিতা আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটাও ভালো হবে বলে আশা করছি, মোটের উপরে ভালো। যে সমস্ত বন্ধুদের বৃহস্পতি খুব খারাপ অবস্থায় আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম হবে, এবং আপনাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ সেই দিকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। উন্নতির যোগ থাকছে, সেটা তো আলোচনা করাই হয়েছে। প্রেমের জায়গাটায় খামতি নেই, মোটের উপরে ভালো। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন, তাদেরকে বলবো একটু যদি ঠিকঠাক দেখে আপনারা এগোতে পারেন, আপনাদের ক্ষেত্রে ফুটফুল রেজাল্ট প্রাপ্তির সুযোগ বেশি পরিমাণে থাকবে। প্রেমের জায়গাটায় ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং আর্থিক জায়গাটায় ভীষণ সতর্কতার দরকার আছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো প্রাপ্তিযোগ হতে পারে, বা কোনো বন্ধুর ক্ষেত্রে বিবাহের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, কিন্তু একটু চাপের মধ্যে আপনারা থাকছেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রেম প্রীতি ভালোবাসায় মোটামুটি ভালো, প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, 15, 24, 33 এবং 42। আজকের দিনে আপনারা ইউজ করুন হোয়াইট কালার, ইউজ করুন সাদা রং। 23 ডট নিয়ে এগোচ্ছেন। 23 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এই জায়গাটা গেলেন চাপে পড়ে গেলেন। আজকের দিনে টেনশান বাড়ার একটা সম্ভাবনাও থাকবে, আবার ভালো মন্দ দুটো উভয়ে থাকছে। ব্যাপারটা কীরকম হতে যাচ্ছে, রোগ ভোগ লেগে থাকার একটা ব্যাপার থাকবে, এবং সব কাজে দেখবেন বাধা বিঘ্ন বিপত্তি। মামলা মোকদ্দমা থাকলে তো আরও একটু সতর্ক হতে হবে আপনাদের। চাকরি বাকরির ক্ষেত্রে ঝঞ্ঝাট ঝামেলা, মানসিক দুশ্চিন্তা এগুলো থেকে যেতে পারে আজকের দিনে। আদেশ সুলভ কথাবার্তা বলতে যাবেন না, সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যারা কায়িক পরিশ্রমের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, কাজ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে কাজ পাওয়ার এবং কাজ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনটা। পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন বা চাকরি মানে ডিলিংস করেন আর কি, ব্যবসা বাণিজ্য করছেন এবং পশু পাখির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। এই সমস্ত ক্ষেত্রে আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। কর্মক্ষেত্রে একটু মনোযোগ দেখার চেষ্টা করুন, ভাই বোনের সঙ্গে একটু ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন।
সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। প্রেমের জায়গাটায় খারাপ নয় আজকের দিনটায়, প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপর ঠিকঠাক থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় একটু ব্যয় দেখাচ্ছে বটে, সেখানটা একটু অ্যাডজাস্ট করতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সন্তানের জায়গাটা তো খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে। একটু ব্যয় হতে পারে, সন্তানের জন্য খরচ খরচা একটু বৃদ্ধি পেতে পারে। বাড়ির পরিবেশ ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি লাভ হওয়ার সুযোগ থাকছে আজকের দিনে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রে ভালো হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে গাড়ি খারাপ হতে পারে আজকের দিনটা। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন একটু দেখে খেলাধুলা করবেন ভাই, অসুবিধার মধ্যে একটু পড়লেও পড়তে পারেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে। ব্যয়ের প্রবণতা বাড়বে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। কিছু মানসিক স্ট্রেস, মানসিক টেনশান সেগুলো কিন্তু বর্তাচ্ছে, তবে ফাটকা প্রাপ্তির যোগ্য কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা দিতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, 12, 21, 30 এবং 39। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হলুদ রঙটা ব্যবহার করতে বলবো। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 25 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আজকের দিনে পঞ্চম ভাবে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে আজকের দিনটা। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। আজকের দিনে কনসেপ্ট করার শুভ যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেন বলে মনে করছে, ভালো হতে যাচ্ছে। ব্যক্তিগত বিষয়ে বড় কোনো ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনকে, এটা মাথায় রেখে চলবেন। আর সিনেমা, থিয়েটার, সঙ্গীত, নাটক, চিত্রকলা, শেয়ার মার্কেট, লটারি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সঙ্গে যারা যুক্ত আছেন, কিছুটা আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগটা আপনাদের ক্ষেত্রে থাকছে। চাকরির জায়গাটা ভালো, মোটের ওপর ঠিকঠাক থাকবে আজকের দিনটা। চাকরিতে অনিশ্চয়তার জায়গাটা তৈরি হয়ে আছে বটে, একটু যদি আপনারা মানসিকভাবে দৃঢ় হয়ে নিজের কাজটার দিকে ফোকাস করেন, তাহলে আপনার অতটা অসুবিধা হবে না। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। দাম্পত্যের ক্ষেত্রটাও ঠিকঠাক আছে, অনেকটাই ভালো। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে, দুবার রিপিট করলাম। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ইন্টারভিউ থাকলে ভালো হবে, চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনকে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও দেখবেন, আর অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 11, 20, 29 এবং 38। আজকের দিনে অর্থ সংক্রান্ত আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। এবং গ্রে কালারটাও চলবে, সিলভার কালারটা তো চলবেই আজকের দিনে। 24 ডট নিয়ে এগোচ্ছেন, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ডিলিংস করছেন, ভালো হবে। বাড়িতে কোনো পশু পাখি নিয়ে আসতে চাইছেন, আজকের দিনে নিয়ে আসতে পারেন, ভালো হবে। বাড়িতে আপনি বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। বাড়ি ভাড়া পেয়ে যেতে পারেন, ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন আজকের দিনটা, এই জায়গাটা পজিটিভ দেখাচ্ছে, ভালো ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে ভালো প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। বাড়ি গাড়ি সম্পত্তি লাভের যোগ থাকছে, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনটা। মায়ের থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে, সেটাও পজিটিভ, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর আপনাদের ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছেন আর কি,
এছাড়া শিক্ষকতা করেন, বিশেষ করে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকেই যাবে আজকের দিনে, খারাপ নয়। আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা মাথায় রাখবেন। বন্ধু বান্ধবদের সাহায্য পেতে পারেন আজকের দিনে। আর কথাবার্তা বলার ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন আজকের দিনে। অজানা ভয় হয়তো আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা, আচ্ছা, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো, কিন্তু সব কিছু আপনি যে 100% সাকসেস পাবেন তা নয়। কিছুটা মানে যতটা আপনি চাইছেন ততটা হয়তো নাও হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, অযথা ভ্রমণের জায়গাটাও তৈরি হয়ে আছে, বা এটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনটা। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। নার্ভের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 10, 19, 28 এবং 37। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। এবং চন্দ্র আপনার রাশি বা লগ্নের তৃতীয় ভাব দিয়ে এগোচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। যারা প্রেমিক বা প্রেমিকা, তাদের ক্ষেত্রে তো ভালো হতেই আছে। যারা নতুন প্রেম করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শেয়ার মার্কেট, জুয়া, ফাটকা, লটারি এ সমস্ত ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। চিত্রকলা সংক্রান্ত ক্ষেত্র, সঙ্গীত, নাটক, থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এবং আইটি সেক্টর রিলেটেড ডিজাইনিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কামুকতা আপনাদের বাড়তে চলেছে, কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন। দাম্পত্য জীবনযাত্রা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো ফল পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। এছাড়া যেটা দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগও থাকছে। যারা কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ওকালতি ব্যবসা বাণিজ্য করছেন এবং ডাক্তারি ক্ষেত্র এবং কনসালটেন্সি ব্যবসা, এগুলো ভালোর দিকে যাবে বলে মনে করছি। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি, খারাপ নয়। গুরুজনদের কথা শুনে চললে ভালো হবে। আপনার সোশ্যাল মিডিয়াতে সাবধান থাকুন আজকের দিনে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন পথ তৈরি হতে পারে আজকের দিনে, ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাযোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। একটা মেন্টাল স্ট্রেস আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে এবং ব্যবসা বাণিজ্য ক্ষেত্রটা খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমে ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। চাকরি পরিবর্তনের যোগ থাকছে, তবে পিতা বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 14, 23, 32 এবং 31। আজকের দিনটা আপনারা সবুজ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনটায় আপনাদের যারা বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে থেকে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করছেন যারা, আর কি ভালো হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ আজকের দিনে থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। সৌভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো হবে। অর্থ উপার্জনের নতুন দিশা আপনারা পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। পিতার থেকে আর্থিক সাহায্য পেতে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকতার মাধ্যমে আয় উপার্জন অনেকটা বৃদ্ধি পেতে পারে। ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে শিথিলতা রাখবেন না। কর্মের ক্ষেত্রে কর্মটাকে ঠিকঠাক করতে হবে, তাহলেই কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আসবে, মাথায় রেখে চলবেন। শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করুন এবং নিজের কাজটা ফোকাস
নিজের উপরে ফোকাস রাখার চেষ্টা করুন, ওপরের দিকে মন দিয়ে কোনো লাভ নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবে রিসার্চ করারদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজ এবং যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফাটকা প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। ষষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। যে কোনো প্রকারই হোক না কেন, আমরা আর্থিক অর্থের সুরাহা হতে পারে আজকের দিনটা। অবিবাহিত কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, বন্ধুদের থেকে সাহায্য পেতে পারেন, উচ্চাশা পূর্ণ হবে এবং আর্থিক অবস্থা আজকের দিনে ভালোর দিকে যাবে। দাম্পত্য, প্রেম প্রীতি, ভালোবাসা, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, খারাপ না। হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, হস্তা নক্ষত্রের বন্ধুদের তো বললাম। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণে ছোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, হিউজ প্রফিট গেইন করতে যাচ্ছেন, পাটকা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, 13, 22, 31 এবং 40। আজকের দিনে আপনারা চন্দন কাঠের রঙটা ব্যবহার করতে পারেন এবং 24 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। অ্যাভারেজ তো ফল পাবেনই, কিন্তু চন্দ্র আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এটাও পজিটিভ হয়েছে, মোটের উপরে পজিটিভ, খুব বেশি পজিটিভ বলবো না। নাক্ষত্রিক যুগে আপনার অষ্টম ভাব কানেক্ট করে গেছে, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টও হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনটা পজিটিভ যে জায়গাটা হয়ে আছে সেটা হচ্ছে আপনার বুদ্ধির বিকাশ এবং প্রকাশ হবে, সাহসিকতা থাকবে, বাধাবিঘ্ন অতিক্রমণ করেও আপনি সফলতার মুখ দেখতে যাচ্ছেন। ভাই বোন, আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন আজকের দিনে। যেটা হচ্ছে রোগের ব্যাপারটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। রোগ যদি আপনার থাকে তাহলে আপনাকে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইনফেকশন হতে পারে, এরকম জায়গা তৈরি হয়েছে আজকের দিনে। স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পশু পাখি নিয়ে যারা ডিলিংস করেন, ভালো হবে। আপনার ব্যবসা বাণিজ্য চালাচ্ছিলেন, কোনো লোকজনের দরকার ছিল, পাচ্ছিলেন না, আজকের দিনে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। মৃত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন হয়তো। সন্তান যারা কনসিভ করে রেখেছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে, চাপের মধ্যে পড়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্য খারাপ গেলে আপনারা অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। মাথা গরম করতে যাবেন না, এমন কোনো কাজকর্ম করবেন না যে জেলা চোরদের মতো পরিস্থিতির শিকার হতে হয়, মাথায় রেখে চলবেন। কর্মক্ষেত্রে তো সর্বদাই চাপ থাকে, কখন আর ইয়েটাকে সবসময় তো আপনাকে সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে, তাই না? কাজের প্রশংসা তো পাবেন বলে মনে করছি আজকের দিনটা। কোনো হারিয়ে যাওয়া বস্তু আজকের দিনে আপনারা ফেরত পেতে পারেন, মানে খুঁজে পেতে পারেন আজকের দিনে, এরকম ব্যাপারটাও হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তবে মেডিকেল এক্সপেন্স আপনার বাড়তে পারে, যদি রোগ থাকে তাহলে মেডিকেল এক্সপেন্স বাড়বে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্যের ক্ষেত্রেও চাপের মধ্যে পড়লেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু আপনাদের মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে, হারিয়ে যেতে পারে কোনো বিষয়, কোনো ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্র, সেই জন্য আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তবে ভূতপূর্ব ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের ব্যাপারটাও থাকছে এবং অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, বা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, 17, 26, 35 এবং 44। আজকের দিনে আপনারা একটু ওই চকলেট কালার ব্যবহার করুন, কালচে একটু হলে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 29 ডট হিউজ ডট, আর আপনার দ্বাদশ ভাবে চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা চাপে পড়লেন।
একটা জায়গায় যেমন ভালো, সেটা হচ্ছে গিয়ে যারা নার্সিংহোম, হসপিটাল, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে। কিন্তু আয়ের চেয়ে ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে আজকের দিনে। লগ্নি করার আজকে প্রয়োজন হতে পারে, বা লগ্নি করতে যাচ্ছেন ইচ্ছাকৃতভাবে, সেক্ষেত্রে ভালো হবে। দেখবেন প্রেম ভগ্ন যাতে না হয় সেটা খেয়াল রেখে চলবেন আজকের দিনে। সন্তান কনসিভ করে থাকলে আজকের দিনে আপনারা ভীষণ সতর্ক থাকবেন। ফাটকা, লেয়ার লটারি, শেয়ার মার্কেটে আজকে অর্থ লাগালে হয়তো লস হয়ে যেতে পারে, বেশি লস হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী একে অপরের আলোচনা করুন, কিন্তু ডিসিশন আপনি নিজে নেওয়ার চেষ্টা করবেন। কারোর মতবাদ নিয়ে নিজের মতবাদের সঙ্গে ম্যাচ করে নিজে যে ডিসিশন নেবেন সেটাই হচ্ছে সঠিক হবে বলে মনে করছে, মাথায় রাখবেন। নাহলে দেখুন, নেতিবাচক মানুষ তো আপনার চারপাশে ঘুরে বেড়াবে আজকের দিনে, তো তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। অপমান অপদস্থ হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ধারে আজকের দিনে মালপত্র দিলে ফেরত পাওয়া, ধার মানে আপনাকে ধারের টাকা দেবে না হয়তো খুব সহজে। প্রেমের জায়গাটা তো খারাপ না, আগেই আলোচনা করে প্রেম টেম ঠিকঠাক চলবে বলে মনে করছে। চাকরির জায়গাটা খারাপ না, নেতিবাচক শুধু লোকেদের থেকে দূরে থাকুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, তবে প্রেমের জায়গাটা খারাপ না, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, ভ্রমণ খারাপ না আজকের দিনে। যতটা সাফল্য পাওয়ার কথা ততটা হয়তো পেলেন না, কিন্তু আলটিমেটলি কিছুটা তো গেইন করবেন আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ভ্রমণ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশও মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি। মায়ের শরীর স্বাস্থ্য, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার শরীর স্বাস্থ্য অ্যাভারেজ চলতে থাকবে, সেদিক থেকে অসুবিধা কিছু হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকতে পারে আজকের দিনটা অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, চাকরি পাওয়ার শুভ যোগ থাকছে আজকের দিনটায়। আর চাকরি ক্ষেত্রে আবার না, যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে আবার শত্রুতা বৃদ্ধি হওয়ার যোগ অনেকটা দেখা যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। 7 7 সংখ্যাটা ব্যবহার করুন। 16, 25, 34 এবং 43। আসলে ওই জোড় সংখ্যাগুলোকে যুক্ত করলেই দেখবেন 7 হয়ে যাচ্ছে। এরকমভাবে হিসাব করে আপনারা এগোবেন, ভালো হবে। 7 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। ক্রিম কালার আজকের দিনে যাচ্ছে, 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 28 ডট খারাপ নয়। আজকের দিনে একাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকবে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। আজকের দিনে শরীর স্বাস্থ্য তো ভালো যাবে, আপনার সমাজসেবা বা এই সমস্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। বন্ধু বান্ধব নিয়ে চলতে ভালোবাসবেন, মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশের সঙ্গে ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসা বাণিজ্য করছেন, লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। জীবনের সব ব্যাপারে তৃপ্তি অনুভূতি একটা ব্যাপার থাকছে। কৃষিকাজ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে বলে মনে করছি। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হতে পারে, আশা করা যেতে পারে আজকের দিনটা। তবে সব কিছুর মধ্যেই একটা বাধা বিপত্তির মধ্যে দিয়েই আপনার হঠাৎ হঠাৎ করে সুযোগগুলো আসবে এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে। উচ্চ আশা আপনার পূর্ণ হতে যাচ্ছে, মামলা মোকদ্দমায় তো জয়লাভের ব্যাপারটা থাকছে। এছাড়া ফাটকা প্রাপ্তির যোগ্য থাকবে আজকের দিনটা। চাকরিতে উন্নতিরও যোগ থাকছে আজকের দিনটা। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি হবেই। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অনেকটা ভালো। নতুন ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সমাজে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ও খুব যে খারাপ হবে তা না, একটু টুকটাক ঝামেলা হতেই পারে, কিন্তু সেগুলো অতটা মাইনর ব্যাপার। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন। চাকরি পরিবর্তনের যোগ থাকছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, শরীর স্বাস্থ্য যত খারাপই হোক না কেন
সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাবে না, মোটের উপর যা দেখা যাচ্ছে ভালোর দিকেই যাবে। তো মেডিকেল এক্সপেন্স আপনার বেড়ে যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 15, 24, 33 এবং 42। এগুলো ভালো। আজকের দিনে আপনাদের রূপালি কালারটা ভালো হবে, মানে সাদা, মানে গোল্ডেন, ও একটা হোয়াইট থাকে না, হোয়াইটের রূপালি কালার আর কি, চকচকে, ওই কালারটা বেশ ভালো হবে আজকের দিনে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। অপরদিকে আপনি আপনার দশম ভাব দিয়ে চন্দ্রটা এগোচ্ছে আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিত। পজিটিভ ভাইব্রেশন থাকলেও নেগেটিভিটির একটা চার্জ আপনাদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তো কর্মক্ষেত্রে যারা কর্ম করছেন আর কি, চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাবধারা তৈরি হতে যাচ্ছে। 1 নম্বর হচ্ছে কর্মচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে যদি আপনার ল্যাথারি ভাব থাকে এবং আপনার কাজের মধ্যে ভুল ভ্রান্তি যদি থাকে, তাহলে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে চাকরির ক্ষেত্রে। আদারওয়াইজ আমি বলবো বিদেশে যারা কর্ম করছেন ভালো হবে, বিদেশের সঙ্গে সংযুক্ত হয়ে কর্ম করছেন আজকের দিনে ভালো হবে। এবং চাকরি প্রাপ্তির জন্য চাকরির ইন্টারভিউ আছে, এই বিদেশের সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশে চাকরি প্রাপ্তির সুযোগ এবং বিদেশে যারা অবস্থান করছেন তাদের সম্মান বৃদ্ধির যোগ এগুলো থাকছে। পরিবহন সংস্থার সঙ্গে যুক্ত আছেন, এজেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। কর্মস্থান কাছাকাছি হতে যাচ্ছে, বাড়ির কাছাকাছি। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন, শিল্পকলা সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, সঙ্গীত, নাটক, চিত্রকলা, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো ভালো ফল পাবেন। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ থাকবে। যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আপনারা একটু দেখে চলুন, ভালোই হবে বলে আশা করছি। একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে, ইগোস্টিক প্রবলেম আসতে পারে, কিন্তু ভালোর দিকেই যাবে, লাস্টে ভালো হবে। সামাজিক অনুষ্ঠানে নিয়মকানুনগুলো একটু মেনে চলার দরকার আছে আপনাদের, খেয়াল রেখে চলবেন। প্রশাসনিক কাজে যদি যুক্ত থাকেন তো একটু দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশের জায়গাটা একটু খেয়াল রাখবেন। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তি থেকে প্রাপ্তিযোগ হতে পারে, আর পুরানো কোনো সম্পত্তি, মাতুলের সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্রে থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। আজকের দিনে শোভনা নক্ষত্রের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। চাকরি জীবনের ক্ষেত্রে ক্ষেপ তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মাথায় রাখবেন শত্রু বৃদ্ধি হওয়ারও যোগ দেখা যাচ্ছে, খেয়াল রাখতে হবে। অতীব সতর্কতার সঙ্গে আজকের দিনে এগোবেন। সতর্কতার দরকার আছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চতুর্থ ভাব তো অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাদের গৃহবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে। বাড়ি কেনা, গাড়ি কেনা, পুরানো, সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালোর দিকে যাবে বলে মনে করছি। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 11, 20, 29 এবং 38। আসলে জোড় সংখ্যাগুলোকে যদি যোগ করেন তাহলে দেখবেন সেটা আপনার 2-এ আসছে। এইভাবে আপনারা ক্যালকুলেট করবেন। আমি একটা সংখ্যা বললেও আপনারা ওইভাবে যোগ করে করে দেখবেন যে সংখ্যাগুলো আসছে সেগুলো আপনাদের ক্ষেত্রে ভালোই হবে। 2 সংখ্যাটা যেহেতু ভালো হতে যাচ্ছে, আপনারা আজকের দিনটায় স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন বা খাকি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন মানে হিউজ ডট, খারাপ নয়। আর নবম অবধি চন্দ্র এগোচ্ছে মানে ভালো। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে ও এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন। উচ্চশিক্ষা বিদেশের মধ্যে আছেন, ভালো হবে। বিদেশের কোনো বড় সংস্থার সঙ্গে সংস্থাতে ভর্তি হতে চাইছেন লেখাপড়ার ব্যাপারে, সেটাও পজিটিভ দিকে যাবে। ধর্মের ব্যাপারে আপনার সহজত মানসিকতা অনেকটা বেশি পেতে যা মানসিকতা প্রভোগ হয়ে যাবে আর কি, মানে ওইদিকে ধাবিত হওয়ার চান্সটা অনেকটা বেশি হবে বলে মনে করছি আজকের দিনটা, খারাপ না।
পৈতৃক সম্পত্তি বা অর্থের ব্যাপারে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর অনেকটা সুযোগ থাকবে বলে মনে করছেন। আধ্যাত্মিকতা একটু ভালো, কিন্তু সত্যবাদিতাও দরকার আছে। ভাষাকে যদি ভুল প্রয়োগ করেন, অর্থাৎ মিথ্যা কথা বলেন, ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন বলে মনে করছি আজকের দিনে। যারা শিক্ষকতা করেন বিশ্ববিদ্যালয় বা স্কুলে যারা পড়াশোনা করান, তাদের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হবে। শিক্ষার কারণে দূর দেশ ভ্রমণও হতে পারে আজকের দিনটা। চাকরি সূত্রে বিদেশে যাত্রা, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। সামাজিক নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। বাড়ির লোকজনদের কাছে একটু তো অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আর্থিক পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে আজকের দিনে। পজিটিভ থিঙ্কিং করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়িটা তো ভালো যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো এবং চাকরির জায়গাটা খারাপ নয়। যারা ভ্রমণ করতে চাইছেন, ভালোভাবে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। এছাড়া চাকরির ডিড সাইন হতে পারে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আপনাদের ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বাড়ির পরিবেশ ভালো। চোরাগুপ্তা কোনো সমস্যা তৈরি করতে পারে, সেই জন্য সতর্ক থাকতে হবে আপনাদের। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য হয়তো খরচ হতে পারে, খরচ হয়ে যেতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছেন, ভালো হবে সেক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12, 21, 30 এবং 39। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র, রাহু এবং শনিদেব বসে আছে। শুক্র ডিস্টার্ব হলো, পজিটিভ দিকে চলে গেছে। রাহু ঠিকঠাক থাকছে, শনিদেবও ঠিকঠাক থাকছে। ঠিক আছে, আপনারা আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে মনে করছে, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপে পড়তে পারেন। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে উন্নতিতে আপনার ব্যাঘাত হতে পারে, এটা দেখা যাচ্ছে আজকের দিনটা। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কোনো জানাশোনা ব্যক্তির পুশব্যাকে আপনার চাকরিও হতে পারে, এরকম যোগ্য তৈরি হয়ে আছে আজকের দিনটা, ভালো। জীবনে উন্নতি করার জন্য যে লক্ষ্য ফিক্সড করার দরকার আছে, সেই লক্ষ্যটাকে ফিক্সড করুন, তাহলে কিন্তু আপনার পজিটিভ জায়গা তৈরি হবে বলে মনে করছে, তখন পজিটিভ জায়গা তৈরি হয়ে যাবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি হতে যাচ্ছে। প্রকাশনা ব্যবসা বাণিজ্য, এজেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এবং আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক থাকুন। শরীর স্বাস্থ্য যদি এতটুকু আপনার চাপের মধ্যে পড়েন, তাহলে আপনাকে কি করতে হবে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হবে দ্রুত গতিতে, মাথায় রাখবেন। সামান্য একটু ডিস্টারবেন্স আপনার হচ্ছে গিয়ে সন্তানের ক্ষতি করে দিতে পারে, আপনার শরীরে ক্ষতি হতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। সময় নষ্ট করবেন না, জীবনের সময় অনেকটা গুরুত্বপূর্ণ এবং কর্মজীবনের ক্ষেত্রে সাবধানতাই আপনার ক্ষেত্রে মূল মন্ত্র হওয়ার দরকার আছে, মাথায় রেখে চলবেন। সমস্ত কিছুই আপনার যে পক্ষে যাবে, এটা কিন্তু উচিত হবে না। সেক্ষেত্রে মনের মধ্যে হতাশা বেড়ে যেতে পারে, তো সেই দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, মাথায় রেখে চলবেন। প্রেমের জায়গাটা তো বলেইছি, মোটের উপরে ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে প্রেম প্রীতিও ভালোর দিকে যাবে, কিন্তু সব কিছু হবে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে, যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনটায়। আজকের দিনে সাফল্য প্রাপ্তির যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে এবং চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে তো ভালো, যেমন হচ্ছে দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়। আচ্ছা, উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়
সাফল্য পাবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ডিড সাইন থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকছে। চাকরির জায়গাটা ভীষণ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ না, স্টেবল থাকবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু চাপের মধ্যে পড়তে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের ব্যবসা বাণিজ্য আজকের দিনে অ্যাভারেজ চলতে থাকবে, খুব বেশি ভালো বলবো না, অ্যাভারেজ চলতে থাকবে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।